ময়দানে কাজ করতে হবে। এবার আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইয়া ওই সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহর হাবিব ওখান থেকে মক্কার গোত্রগুলার নাম ধরে ধরে ডাকে। আল্লাহর হাবিব ডাক দেয়, ইয়া বনি আব্দে মুনাফ, ইয়া বনি হাশিম, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া কুরাইশ। আল্লাহর হাবিব একটা একটা করে গোত্রের নাম ধরে ডাকে। আর মক্কার মানুষেরা সবাই যখন সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত হলো, আল্লাহর হাবিব ওই পাহাড়ের উপরে আল্লাহর হাবিব দাওয়াতের কাজ শুরু করে দিলেন। আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, পাড়া প্রতিবেশী নিকটবর্তী সবাই এখন দিনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর হাবিব ডাক দেয়, মক্কার মানুষেরা আয় আয় আয়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর হাবিব ডাকে, হে মক্কার মানুষেরা আয়, এক কালিমার দিকে আসো, কালিমায়ে তয়্যিবার দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও। আসো সবাই একত্রিত হইয়া এক কথার সাক্ষী দেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা রে, বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো তোমরা সফল হয়ে যাবে। মক্কার মানুষেরা নীরব হয়ে আছে। আল্লাহর হাবিব এমন কি কথা বলতেছে, মুহাম্মদ এমন কথা জীবনেও বলে নাই, মুহাম্মদের মুখে এমন কথা তারা কোনোদিন শুনে নাই। মক্কার মানুষেরা যখন নীরব নীরব নিস্তব্ধ পরিবেশ, কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই।